নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চল উপশহরের 4 নং সেক্টরে অবস্থিত জনতা উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণীর 41 শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী ক্লাসে পাঠ বুঝতে না পারায় শিক্ষার্থীরা শিক্ষক পরিবর্তনের দাবি করলে ওই শিক্ষক তাদের উপর বেধড়ক লাঠিচার্জ করেন। এ ঘটনায় অন্তত 4 জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর 5ই আগস্টের পর থানা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চুর আপন ভাগিনা তানভীর আহমেদ মুন্নাকে অফিস সহকারী হিসেবে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। ঘটনার সত্যতা যাচাই করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় তানভীর আহমেদ মুন্নার অনুসারীরা। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের উপর হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় স্কুলের বেশ কিছু ছাত্রীদের শিক্ষক অনেক মারধর করে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তাই সেই ক্ষেত্রে আজকে সকালে আমাদের সিনিয়র কয়েক সাংবাদিক আর আমি সাথে ওইটা তথ্য সংগ্রহ করতে ওই স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে হেডমাস্টার আমরা স্কুলে সবাই তো মাইনি মেরেছে যারা মেরেছে ওইখানে স্যার মানে সময় স্যার উনি খুঁজে পেয়েছেন ওনারা বলছে, কিন্তু আমি এসেছি স্কুলের পক্ষ থেকে আপনাদের কাছে। আচ্ছা হাতুড়ি দিয়ে তোমরা সাংবাদিকদেরকে মারছে, এটা তো ক্রিমিনাল রাইট করে। হাতুড়ি কারণ সাংবাদিক যে আমার মেডিকেল আমি আমরা 2টা ছাত্রীর কাছে গেলাম, যখন আমার একটা সাক্ষাৎকার নিল তখন আমি আমার সাংবাদিকের সভাপতির কাছে আমি কোনো ভুল পাই না, তারা আমাদের কোনো অপদস্থ বরঞ্চ ইজ্জত দিয়ে আমাকে কথা বলেছে। এই স্কুলে আসার পরে যে মিডিয়ারা প্রত্যেকে আমাকে একটা সার্বল সম্বোধন করছে। এই মিডিয়ার কোনো সেই যারা আছে কোনো সাংবাদিক কেউ আমার সাথে বা কোনো অসাধারণ আচরণ করে নাই, খারাপ আচরণ করায়, তারা শুধু এখনো ভালো করতেছে আর ভবিষ্যতে ভালো করবে সেই প্রত্যাশা আমি করছি। ইনশাআল্লাহ আমার সাংবাদিক বাবাদের কোনো আমার কাছে মানে কোনো খারাপ আচরণ করে নাই। গতকালকে ফেসবুকে একটা ভিডিও দেখতে পাই। ওইখানে জনতা উচ্চ বিদ্যালয় স্কুলের বেশ কিছু ছাত্রীদের শিক্ষক অনেক মারধর করে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তাই সেই ক্ষেত্রে আজকে সকালে আমাদের সিনিয়র কয়েক সাংবাদিক আর আমি সাথে ওইটা তথ্য সংগ্রহ করতে ওই স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে হেডমাস্টার পরে কিছু টিচারদের বক্তব্য নেই, তখন ছাত্রদের বক্তব্য নিতে ওইখানকারই কয়েকজন বিতর্কিত হয়ে উস্কিয়ে দিয়ে ছাত্ররা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। আতঙ্কিত এলাকাবাসী দ্রুত ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ।